২৬-এর ভোটের আগে তৃণমূলের রদবদলের সম্ভাবনার কথা জানা যাচ্ছে। ২৭শে ফেব্রুয়ারি তৃণমূলের রাজ্য সম্মেলন রয়েছে এবং যেখানে রদবদল হতে পারে, সেই প্রক্রিয়া শুরু হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। সম্মেলনে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বছরই রয়েছে বিধানসভা নির্বাচন, আর তার আগে রাজ্য সম্মেলনে রদবদল হতে পারে। আগামী ২৭শে ফেব্রুয়ারি তৃণমূলের রাজ্য সম্মেলন রয়েছে এবং সেখানে রদবদলের প্রক্রিয়া শুরু হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে, যেখানে থাকতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বছরে ২৬-এর বিধানসভা নির্বাচন, আর তার আগে ২৭শে ফেব্রুয়ারি রাজ্য সম্মেলন, আর সেখানে রদবদলের প্রক্রিয়া হতে পারে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ২৭শে ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের এই রাজ্য সম্মেলন হতে চলেছে এবং এখানে ঠিক কি হয়, সাংগঠনিক স্তরে কতটা রদবদল আসে, সেদিকে নজর রয়েছে বিভিন্ন মহলে। তার কারণ শাসক দল তৃণমূল কংগ্রেসে রদবদলের একটা জল্পনা গত কয়েকদিন ধরেই রয়েছে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, ২৭শে ফেব্রুয়ারি থেকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন, কি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এই যে ২৭শে ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন, যেখানে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের সর্বস্তরের শীর্ষ নেতৃত্ব, জেলার যারা নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব, সভাপতি থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব নিয়ে এই ২৭শে ফেব্রুয়ারি বৈঠক। একদিকে যেমন ২৬শে বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক দিক থেকে, এবং এই বৈঠকের দিকে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা সবাই তাকিয়ে রয়েছেন আরো একটি বিশেষ কারণে, সেটা হচ্ছে বহু চর্চিত রদবদল। এই বৈঠকের পর থেকে তৃণমূল কংগ্রেসের রদবদল শুরু হয়ে যায় কিনা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, দেখার বিষয়। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি রদবদলের প্রস্তাব জমা দিয়েছেন ২০২৪-এর লোকসভা নির্বাচনের পারফরমেন্সকে সামনে রেখে। অন্যদিকে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের বলেছিলেন যে যারা নিজের বিধানসভা অঞ্চলের সাংগঠনিক পরিবর্তন চান তারা নাম জমা দিন, তারা কাকে চাইছেন এবং কাকে সরাতে চাইছেন তার নাম জমা দিন। সেই সময়সীমা ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত, এবং তারপরে ২৭শে ফেব্রুয়ারি এই বৈঠক। অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক দিক থেকে, এবং সর্বস্তর তৃণমূল কংগ্রেস কর্মী নেতাদের চোখ থাকবে যে এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় রদবদলের যে প্রস্তাব দিয়েছেন, বিধায়করা যে রদবদলের প্রস্তাব জমা দিচ্ছে, তার ভিত্তিতে রদবদল শুরু হয়ে যায় কিনা, হলে কোন কোন নেতার ঘাড়ে কোন কোন নেতা বাদ যান সাংগঠনিক পদ থেকে, কোনো নতুন মুখ আসে কিনা, দলের যুব সভাপতি, ছাত্র সভাপতি তারা নতুন কোথাও যারা আছেন তাদেরকে বাদ দিয়ে নতুন কোনো সভাপতি করা হয় কিনা, সেদিকে নজর থাকবে। সুতরাং ২৬শে বিধানসভা নির্বাচনের আগে সব দিক থেকেই নেতাজি ইন্ডোরের এই রাজ্য সম্মেলন তৃণমূল কংগ্রেসে ২৭শে ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যার দিকে তাকিয়ে তৃণমূল কংগ্রেসের একদম উঁচু স্তরের কর্মী থেকে শুরু করে অনেক বড় বড় নেতা যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু এই সম্মেলনের দিকে তাকিয়ে রয়েছেন। এই সম্মেলন থেকে কি ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।